আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চলেছি এই শর্টসে, এবং সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কি সত্যি কি লোন হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, লোন স্যাংশন হয়ে যাচ্ছে? সত্যিটা কি? এর ভেতরে কিন্তু অনেক গল্প লুকিয়ে আছে। আমার প্রচুর স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের প্রচুর কলেজে যারা আর কি লোনে পড়তে চাইছে তারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছে। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই কলেজের আগে অ্যাডমিশান নিতে হবে। কলেজে একটা টোকেন মানি দিয়ে অ্যাডমিশান দিলে কলেজ একটা তাকে অ্যাডমিশান রিসিপ্ট দিচ্ছে। সেই রিসিপ্টটা নিয়ে গিয়ে স্টেট ব্যাঙ্ক মানে আমাদের রাজ্য সরকারের যে পোর্টাল আছে সেখানে গিয়ে যে ডকুমেন্টগুলো লাগবে, যেমন তোমার আধার বা প্যান বা ওই অ্যাডমিশান রিসিপ্টের যে কপি তুমি অ্যাডমিশান নিয়েছো এবং লোন প্রোফার্মা, এইগুলো তোমাকে কিন্তু সব ওদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তারপর কিন্তু গভর্নমেন্টকে প্রসিড করতে আর গভর্নমেন্টকে দিতে হবে যে তুমি কোন ব্যাংক থেকে লোন করতে চাইছো, কোন ব্যাংক কোন ব্রাঞ্চ। এরপর গভর্নমেন্ট প্রসিড করবে। কিন্তু যেটা শুনছি প্রসিড করতেই নাকি, মানে এটা আমার স্টুডেন্টদেরই কথা, অনেকের মুখ থেকে শুনলাম যে নাকি প্রায় 1.5-2 মাস লেগে যাচ্ছে। কেউ হয়তো জুনে অ্যাপ্লাই করেছে, এবং ব্যাংক যেটা বলছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নাকি আগে যেগুলো দিয়েছিল সেগুলো অনেকই ডিফল্টার হয়ে গেছে, মানে অনেক কারণে লস হয়ে গেছে, পাচ্ছে না, ব্যাংকের একটা লস হচ্ছে। এই কারণে যতই গভর্নমেন্ট বলুক যে এই লোনটা আর কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপারটা পুরোপুরি কিন্তু হচ্ছে না। যেহেতু অনেক ক্ষেত্রে লোনগুলো ডিফল্টার হয়ে যাচ্ছে, এবং অ্যাজ এ গ্যারান্টার, যেটা ব্যাংকের বক্তব্য, সত্যি মিথ্যে আমি জানি না, যেটা আমরা স্টুডেন্টের থেকে শুনলাম, ব্যাংক যেটা বলছে নাকি যে যেহেতু গভর্নমেন্টও পুরোপুরি টাকাগুলো অ্যাজ এ গ্যারান্টার ব্যাঙ্কগুলোকে পুরোপুরি দিতে পারছে না, বা পাচ্ছে না হয়তো ব্যাঙ্কগুলো গভর্নমেন্টের থেকে, যদি কোনো কারণে স্টুডেন্ট সেটা রিফান্ড না করতে পারে, লোনটা রিপে না করতে পারে গভর্নমেন্টের থেকে, সেটা পাচ্ছে না বলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডগুলো অনেক ব্যাঙ্কই কিন্তু হোল্ড করে দিচ্ছে। এবং এই কলেজগুলো কিন্তু স্টুডেন্টকে লোভ দেখাচ্ছে যে তোমার লোন হয়ে যাবে, 8 লাখ টাকা 9 লাখ টাকা লোন করিয়ে দেবো, কিন্তু লোন কিন্তু অনেকেরই কিন্তু এই কারণে গিয়ে অনেক জায়গায় আটকে যাচ্ছে, স্যাংশন কিন্তু হচ্ছে না। এবার আটকে ঝুলে থাকছে, এবং অনেক কলেজেই আছে, শুনছি নাকি 50% 60% স্টুডেন্টই নাকি লোনে এরকম আটকে আছে। তো এবার প্রবলেমটা হচ্ছে, লোন যদি আটকে যায়, স্যাংশন না হয়, ব্যাংক বলে দিচ্ছে যে না লোন দিতে পারবো না, তখন আবার একটা ব্যাংকে সেম প্রসেসে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, টাইম কনজিউমিং ব্যাপার। এবং অনেক ক্ষেত্রে যখন সেমিস্টার চলে আসছে তখন স্টুডেন্টকে বলছে কলেজগুলো যে না তুমি সেমিস্টারের টাকা দিয়েই পড়ো। তো এইটা কিন্তু বাস্তব রিয়েলিটি। এটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে আজকে জানালাম, এবং একটা বড় ভিডিও আমি অবশ্যই এই পুরো ব্যাপারটা প্রোফার্মা নিয়ে আনবো, সেটা তোমরা কিন্তু নজরে রেখো। আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।